আঙ্কেল, আসলে আপনি তো সবই জানেন, তারপরও নিজেই সাহস করে বলতে আসছি। মানে ছোটোবেলা থেকে আমি বরিশালে কাটালেও বড় হয়ে কলেজ ইউনিভার্সিটি সব ঢাকাতেই। আমার রেজাল্টও ভালো। আমার বাবা বরিশালের একটা স্কুলের হেডমাস্টার। আমাদের বা আমার কোনো বদনাম আমাদের এলাকায় বা ঢাকায় কোথাওই নাই। তারপর একটা ভুল করে ফেলছি, সেটা আমার মামা একটা মিথ্যা কথা বলে ফেলছে আপনাকে, সেজন্য আমি খুবই সরি। আমি এখন কোনো চাকরি করতেছি না, কিন্তু সামনে বিসিএস পরীক্ষা দিব, সেটার প্রিপারেশন নিচ্ছি। আশা করি বিসিএসটা হয়ে যাবে। ভাবছিলাম যে হয়ে গেলে তারপর আপনার কাছে এসে তানিয়ার ব্যাপারে কথা বলবো, কিন্তু তার আগেই তো এসব হয়ে গেল। এখন আপনি যদি একটু আমার ব্যাপারটা একটু ভেবেচিন্তে দেখতেন। তানিয়া, আমি দুজনকেই ভালোবাসি। তানিয়া আমার কাছে ভালোই থাকবে। তোমার কথা শেষ হয়েছে? দেখো শুভ, আমার প্রচন্ড উত্তেজিত হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করছি। হ্যাঁ, আমি আমার জীবনে অনেক বিপর্যয় এসেছে, অনেক অনেক, গুণে শেষ করা যাবে না, এবং সবই এসেছে মোটামুটি যাদের মাধ্যমে, তারা সবাই কাকতালীয় ভাবে পরিচালিত। আমি জানি যে সব এলাকায় সব ধরনের মানুষ আছে, ভালো মন্দ মিশিয়ে সব এলাকায় সবাই বসবাস করে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা তোমাদের অঞ্চলের লোকের কাছে খুবই খারাপ। আর সেজন্য আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যতদিন বেঁচে থাকবো আমার চারপাশে কোনো অবস্থাতে আমি তোমাদের অঞ্চলের কাউকে ভিড়তে দেবো না, সম্পর্ক রাখবো না। সবচেয়ে ভালো হবে তুমি এখান থেকে সুন্দরভাবে চলে যাবে, আর কখনো এ বাড়িতে আসবে না। আমার মেয়ে তানিয়ার সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। হ্যাঁ বাবা, আমার একটা অনুরোধ। আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, তুমি ওর সাথে আর যোগাযোগ করো না, প্লিজ। দরজা লাগিয়ে দাও।